আপনি একটু জোরে ফু দেন। হ্যাঁ 6 সেকেন্ড ধরে ফু দিতে থাকেন জোরে জোরে ফু ফু দিতে থাকেন। ওকে আর একটু এই তো হয়ে গেছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটু কি অবাক হচ্ছেন এই আমার হাতে যন্ত্রটি দেখে? এই যন্ত্রটি নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। এই যে পরীক্ষাটি করছি, এই পরীক্ষাটির নাম হচ্ছে স্পাইরোমেট্রি। স্পাইরোমেট্রি একটা বিশেষ ধরনের পরীক্ষা যার মাধ্যমে ফুসফুসের কার্যকারিতা বা কার্যক্ষমতা পরীক্ষা করা হয়। এটির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের রোগ নির্ণয় করি। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনাদের খুবই পরিচিত অ্যাজমা বা হাঁপানি এবং সিওপিডি বা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট, যা সাধারণত ধূমপায়ীদের ক্ষেত্রে হয়, বা দীর্ঘদিন ধরে যারা জ্বালানি হিসাবে বিভিন্ন ধরনের লাকড়ি ব্যবহার করে চুলাতে তাদের ক্ষেত্রে, এবং বিভিন্ন ধরনের কলকারখানায় কাজ করে যেখানে অতিরিক্ত ধোঁয়া উৎপন্ন হয়। তো এই পরীক্ষাটির মাধ্যমে আমরা দেখি যে তার শ্বাসকষ্ট হয়েছে কিনা বা হলে কি কি ধরনের ঔষধ দেওয়া দরকার। প্রথমেই আসি পরীক্ষাটি কি। বলেছি এটা একটা স্পাইরোমেট্রি পরীক্ষা। এই বিশেষ পরীক্ষা করতে খুব বেশি না, মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে। কিন্তু তার আগে আমরা একটু পরীক্ষা করে দেখি যে এই পরীক্ষার জন্য আপনি ফিট কিনা। এই পরীক্ষাটি যদিও অনেকের কাছে অপরিচিত, কিন্তু আমাদের যারা বক্ষব্যাধি নিয়ে কাজ করছে তাদের কাছে খুবই সুপরিচিত। এই পরীক্ষাটির মাধ্যমেই কিন্তু একমাত্র গোল্ড স্ট্যান্ডার্ড হিসাবে বা সম্পূর্ণভাবে বলা সম্ভব যে এই হাঁপানিটি আসলে কোন ধরনের সমস্যাটি থেকে হয়েছে। এটি যেমন উপরের শ্বাসতন্ত্রের সমস্যাতেও হতে পারে, নিচের শ্বাসতন্ত্রেও হতে পারে। সবকিছু কিন্তু খুব সহজে এই পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে। আমরা এই পরীক্ষাটি করার জন্য প্রথমে রোগীকে দেখি যে তার ওই মুহূর্তে অক্সিজেনের লেভেলটা কেমন, এবং অক্সিজেনের লেভেল দেখার পরে দেখি যে সে ফুটা কতক্ষণ দিতে পারছে, এবং এই ফুটা দেওয়ার পরে তাকে একটি বিশেষ ঔষধ দেওয়া হয়। ঔষধ দেওয়ার কিছুক্ষণ পর আবার চেক করা হয় যে তার ঔষধের ফলে তার শ্বাসতন্ত্রটি খুলে গিয়েছে না বন্ধ হয়ে গেছে। এবং এটি অবশ্যই যেহেতু একটি বিশেষায়িত টেস্ট, এটি শুধুমাত্র বক্ষব্যাধি বিশেষজ্ঞরাই করেন। এই পরীক্ষাটি মাধ্যমে আমরা যেমন দেখছি হাঁপানি, পাশাপাশি যাদের ফুসফুসে শুকিয়ে যাচ্ছে বা শুকিয়ে যাওয়া যে রোগ ডিপিএলডি বলে, বা অন্যান্য ধরনের ফুসফুসের রোগ যার মাধ্যমে পরবর্তীতে তাকে অপারেশনে যেতে হতে পারে, তাদের কিন্তু কার্যক্ষমতা দেখা হয়। এবং কার্যক্ষমতা যদি একটা নির্দিষ্ট মাপে না থাকে তাহলে কিন্তু তার অপারেশনও করা সম্ভব হয় না। চলে আসে একটু পিছন দিকে হাঁপানির ব্যাপারে। হাঁপানিটা অনেকেই ভাবে যে হাঁপানি হলেই কিছু ঔষধ খেলেই হয়ে যাবে, কিন্তু ব্যাপারটি এত সহজ নয়। হাঁপানি হয় বিভিন্ন ধরনের রোগে। এই বিভিন্ন ধরনের প্রত্যেকটি রোগের চিকিৎসা কিন্তু আলাদা আলাদা। আমি যদি রোগটি নির্ণয় না করতে পারি তাহলে যেমন ঔষধ গ্রহণটা খুব একটা কার্যকর হয় না, পাশাপাশি এই যে আপনি পয়সা দিয়ে ওষুধগুলো কিনছেন, এটাতে কিন্তু আপনার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং অনেকেই দেখা যায় যে একগাদা ঔষধ খাচ্ছে, যার মধ্যে হয়তো তার প্রয়োজন হয় মাত্র 2 থেকে 3টি, তার পরিবর্তে সে খাচ্ছে 10 থেকে 12টি। এবং এর ফলে যেমন তার অন্যান্য বিভিন্ন ধরনের উপসর্গ আস্তে আস্তে শুরু হয়, তেমনি যেই রোগটিতে সে ভুগছে সেই রোগটির চিকিৎসাও ঠিক মতো হয় না। এই পরীক্ষাটি করা খুবই সহজ, শুধুমাত্র আপনার আসতে হবে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে। এই উইমেন্স হেলথ কেয়ার সেন্টার বা আপনাদের সুপরিচিত ইসরাত জাহানের মহিলা হাসপাতালে কিন্তু এই পরীক্ষাটি প্রতি শুক্রবার করা হচ্ছে, এবং আসলে আপনি বুঝতে পারবেন যে পরীক্ষাটি কত সহজ এবং তার মাধ্যমে আপনি রোগটি সুনির্ণয় করে সুচিকিৎসা পাওয়াটা সম্ভব। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকুন। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা। প্রতি শুক্রবার দিন সকাল থেকে বিকেল পর্যন্ত থাকছি উইমেন্স হেলথ কেয়ার সেন্টার বা ভৈরবের ইসরাত জাহানের মহিলা হাসপাতালে, এবং রোগী দেখছি বিভিন্ন ধরনের বক্ষব্যাধি সমস্যা এবং অন্যান্য মেডিসিনের সমস্যা যারা আক্রান্ত তাদেরকে নিয়ে।